আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকে হয়তো আপনারা অনেকেই চিনেন। বাংলাদেশে বেশ পরিচিত একটা মুখ, মোটামুটি খুব ভালো ভাইরাল লোক। আর ওনার ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে মানুষের একটা আবেগ কাজ করে ওনার উপর। সেটা হচ্ছে ওনার দুইটা হাত নেই, আপনারা যারা দেখছেন জানেন। মোটামুটি ভালো ভাইরাল, মিলিয়ন ফলোয়ার্স আছে ওনার ফেসবুকে। তো ওনার সম্পর্কে কিছু কথা বলি, সেটা হচ্ছে ওনার দুইটা হাত নাই। দুইটা হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে উনি সব কাজ করতে পারে। নিজের যত ব্যক্তিগত কাজ আছে এবং মানুষের জন্য কাজ করে, আমি খারাপ কোনো কথা বলতেছি না, মানুষের জন্য কাজ করে। আর হচ্ছে দুইটা হাত না থাকায় উনি পা দিয়ে রান্না করা, ব্রাশ করা, কাপড় কাচা, ইভেন হচ্ছে সে বিয়ে করছে, তার স্ত্রীর খাওয়াই দেওয়া, সন্তানকে খাওয়াই দেওয়া, সব কাজগুলো সে করতে পারে। আর কাজগুলা করে সেগুলোর ভিডিও রাখে, ভিডিও করে সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউবে আপলোড করে। এবং সেই যে মানুষের একটা আবেগ কাজ করে ওনার উপরে, যে উনি হাত না থাকা সত্ত্বেও উনি এইসব কাজগুলা অনায়াসে করে করে ফেলতেছে আর কি। তো এইটা হচ্ছে মানুষের একটা আবেগ কাজ করে ওনার উপরে। হ্যাঁ, তো যার কারণে তার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, মোটামুটি ভালো ইনকাম হয়। ফেসবুক, ইউটিউবের এখন ইনকাম গুলো তার আমাদের কাছে গোপন কিছু না, বা আমরা জানি না এরকমের না। তো এই কারণে সে এগুলা করে, ভিডিওগুলা করে, মানুষের জনকে দেখায়। যাক, আমি এটাকে খারাপ বলতেছি না, ভালো বলতেছি। সেইভাবে যদি ইনকাম করতে পারে, সে যত মানুষের কাছে হাত পাততেছে না, সে চলুক, তার ইনকাম ভালো হোক, সমস্যা নাই। তো কিছুদিন আগেও সে কিছু ভিডিও করছিল, বিয়ের পরে তার বউরে দিয়ে ভিডিও করতেছে এখন, যেটা অনেক নেগেটিভ প্রভাব পড়ছে মানুষের উপরে। মানে তার উপরে নেগেটিভ প্রভাব পড়ছে, মানুষ অনেক নিন্দা করছে ফেসবুক, ইউটিউবে আমরা দেখছি। তো আমি ততটুকু পর্যন্ত ঠিক আছে, সমস্যা নাই, আমি বলতেছি আপনি ঠিক আছেন ভাই। কিন্তু ভাই, এই যে এখন এখন যে জিনিসটা আপনি করতেছেন, এটা একটু বেশি হয়ে গেল না ভাই? আপনার নিজের দুইটা হাত নাই। হ্যাঁ, আপনি পা দিয়ে সব কাজ করতে পারেন আপনার, কিন্তু ভাই বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ এই যে বন্যার সিচুয়েশন, তো এই সিচুয়েশনে আপনি পোস্ট করছেন, বা আপনি যাচ্ছেন, বা আপনি গেছেন অলরেডি বন্যার্থদেরকে সাহায্য করার জন্য। তো আমি বলবো ভাই, আপনার মিলিয়ন মানুষ ফলো করে, আপনি হয়তো সাহায্য সহযোগিতা চাইছেন বন্যার্থদের জন্য, লক্ষ লক্ষ টাকা আপনারা মানুষজন পাঠাইছে, মানে একটা বিশ্বাসের জায়গাও আছে আপনার প্রতি। তো তো আপনি সেই টাকাটা ট্রাস্টেড কোনো মানুষজন যে আপনার আছে, বা ট্রাস্টেড যে ফাউন্ডেশন গুলো আছে, বা যারা অলরেডি সেখানে কাজ করতেছে, আপনি তাদের মাধ্যমেও তো ত্রাণ হিসেবে মানুষের জনের কাছে পৌঁছাইতে পারতেন। বা আপনার যে একটা টিম আছে, তারাও তো গিয়ে পারতো, তাদের উপর তো আপনার অ্যাটলিস্ট ভরসা আছে। কিন্তু এই যে আপনি নিজে যে যাইতেছেন ভাই, আমরা অলরেডি দেখতেছি যে সেখানে অলরেডি একজন মারা গেছে, আমরা নিউজ পাইছি। আরো কেউ মারা গেছে কিনা, বা আরো লোকজনের কি অবস্থা জানি না, মানে যারা হচ্ছে স্বেচ্ছাসেবী দল গেছে সাহায্য করার জন্য, তো তারাই ওখানে টিকতে পারতেছে না, সুস্থ মানুষজন। সেইখানে আপনার দুইটা হাত নাই, আপনি ওইখানে যাইতেছেন, মানে একটা হট্টগোল সৃষ্টি করে যাইতেছেন, পোস্ট করে, এই করে, সে করে, ভিডিও করে আপনি যাইতেছেন সেখানে মানুষের জন্য সাহায্য করবেন। আমার কথা হলো ভাই, বন্যার যে পরিস্থিতি, সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়াইতে পারে না, আপনি আপনার টুকটাক কাজ করতে পারেন, আমি মানলাম। কিন্তু ওই পরিস্থিতিতে যে আপনি যাইতেছেন, আপনার নিজের ঠিকঠাক রাখার জন্যই তো 3-4 জন লোক লাগবে। পানির ভিতরে গিয়ে আপনি কিভাবে নামবেন, কিভাবে আপনি কাজ করবেন? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আপনি ভিডিও করবেন, খুব ভালো কথা, ভিডিও করেন, আপনি যে ভিডিওগুলো করতেছেন ওইরকম করেন, কিন্তু এখন বন্যার্থদেরকে সাহায্য করে এই ভিডিওগুলো আপনার করতে হবে? মানুষজন ভাই এখন বোকা না, মানুষজন সব বুঝে। এই যে যে কাজগুলো করতেছেন, কি জন্য করতেছেন মানুষ বোঝে না। আপনাদের মানে মেইনলি সমস্যাটাই হচ্ছে এইটা, যে আপনারা যদি 1 টাকার সাহায্য কারোর করেন, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে করবেন, ভিডিও করে মানুষজনরা দেখাবেন, আর সেই 1 টাকার মাধ্যমে আপনি লাখ লাখ টাকা কামাবেন। এই কাজগুলো এখন দয়া করে বন্ধ করেন। শুধু আপনি না, এই কাজগুলো ম্যাক্সিমাম লোকজন এখন করতেছে ভাই। লোকগুলো অসহায়, ঠিক আছে? তাই বলে এই না যে তারা স্থায়ী অসহায়, তারা হঠাৎ করে অসহায় হয়ে পড়ছে। তাদের একটা এই দুর্যোগ আসার কারণে তাদের মোটামুটি এই অসহায়তা। তার বলে তারা ভিক্ষুক না, যে আপনি তারা দান করবেন বা সদগা করলেন, বা আপনি তারা সাহায্য করলেন, সেটার ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, সারা দেশবাসীরা দেখাইতে হবে। ভাই, তারা হচ্ছে এখন পরিস্থিতির শিকার, ঠিক আছে? তারা তো স্থায়ী আপনার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা চাইতেছে না, তারা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতিতে আমি আপনি যে কেউ করতে পারতাম। তো এই পরিস্থিতিতে আপনি এবং আপনারা যারাই আছেন, এই যে যারা হচ্ছে ব্লগ করেন, ভিডিও করেন, বিভিন্ন কিছু করেন, আপনারা যে মানুষজনের ত্রাণগুলো দিয়ে ভিডিও করতেছেন, বা ভিডিও করার নিয়ত করে সেখানে যাইতেছেন, মানুষজনের কাছ থেকে ফান্ডিং কালেকশন করছেন, এখন সেই টাকা পয়সা নিজেরা ভাঙবেন, খরচ করবেন, গাড়ি ভাড়া দিয়ে যাবেন, সেইখানে নিজেরা একটা টিম আছে, সেই টিমের খরচ দিবেন ওই টাকা থেকে, প্লাস কিছু টাকা থাকবে, সেই টাকা দিয়ে মানুষজনদের সাহায্য সহযোগিতা করবেন, আর সেটার ভিডিও করবেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিবেন, সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, মানুষ বাহবা দিবে, আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। ভাই, সব পরিস্থিতি থেকে এই কাজটা করতেই হবে আপনাদের।
এটা না করলে হয় না। এই যে আপনারা কিছু পার্সন আছেন, আমি তো নাম বলতে পারবো না এখন, আর সবার কথা আমি বলতেছিও না যে সবার মন মানসিকতা এক না, কিন্তু আপনারা এই যে কিছু কিছু লোকজন আছেন, বিশেষ করে আপনার এই কাজটা একদমই আমার পছন্দ হইলো না। কারণ আপনার নিজেরই দুইটা হাত নাই ভাই, আপনার ওইখানে ভালো মানুষ গিয়ে টিকতে পারতেছে না, তো ওইখানে আপনার জন্যই তো 3-4টা লোক লাগবে আপনারা সেফটি দিতে, আপনারা সেফ ভাবে রাখতে। তো আপনি সেইখানে যাওয়াটা কি দরকার ভাই? এত উৎসাহিত হওয়ার কি দরকার? আপনি ফান্ড কালেকশন করছেন, আপনি ত্রাণ তৈরি করেন, আপনি প্যাকেজিং করেন, আপনি এত পর্যন্ত থাকেন, আপনি তারপর আপনার যে বিশ্বস্ত দল আছে বা ট্রাস্টেড ফাউন্ডেশন আছে বা অলরেডি যারা ওইখানে গেছে তাদের মাধ্যমে খাবারগুলো বিতরণ করেন, তাদের মাধ্যমে ত্রাণগুলো বিতরণ করেন। আপনার নিজের যাইতে হবে, ভিডিও করতে হবে, ভাইরাল হইতে হবে, সেই ভিডিও দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে। এই ইন্টেনশনটা সব জায়গায় কেন ভাই? সব ক্ষেত্রে কেন? এখনো বদলান। আর আরো যারা আছেন যে অলরেডি ভিডিও করার নিয়োগ করে যাইতেছেন, যেরকমটা অলরেডি আমি দেখতেছি তো ফেসবুকে ইয়াতে আমরা সবাই দেখতেছি, একটা ছোট্ট একটা পিকআপে করে অল্প কিছু সংখ্যক খাবার মানুষ যাইতেছে, 15-20 জন, 4-5টা মেয়ে, সব ছেলে ছবি তুলতেছে, পোস্ট করতেছে, ভাইরাল হইতেছে, ভিডিও করতেছে। এইগুলো আসলে পাবলিক এখন বোঝে, ঠিক আছে? তারা যে কেন করতেছেন, কেন যাইতেছেন, এগুলো এখন পাবলিক বোঝে। তা আমি বলবো যে দয়া করে এগুলো আর কইরেন না। মানুষজন, ওই লোকগুলো অসহায়, তাদের অসহায়ের সুযোগ নিয়ে তাদেরকে দেশ ও জনগণের সামনে ভাইরাল করেন না। হ্যাঁ, পরবর্তীতে যেন এই স্বাভাবিক এই পরিস্থিতি কেটে গেলে তারা যেন অন্তত মাথা উঁচু করে আবার বাঁচতে পারে। আপনাদের এই ভাইরাল করে দেওয়ার উদ্দেশ্যে দেখা গেছে তারা পরবর্তীতে নিজের কাছে ছোট মনে করবে যে মানুষজনের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে সেই রকম একটা পরিস্থিতি পার করছে। তো তারা পরিস্থিতির শিকার। একজন মানুষ হিসেবে মানবিক কাজ করার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলারে খুশি করবো আমি, সেই উদ্দেশ্যে আপনি যান। দয়া করে কোনো ভিডিও বা ছবি তুলেন না তাদের সাথে। আপনি কাজ করতেছেন, আপনার কাজ দেখান। আপনি কাজে গেছেন, মানুষজন, হ্যাঁ মানুষজন জানাইতে হবে, মানুষজনের ফান্ডিং কালেকশন করছেন, তো সেই ক্ষেত্রে আপনার জানাইতে হবে, সেইগুলো জানান। কিন্তু অ্যাটলিস্ট দয়া করে কারো দিতেছেন সেখানে দলবদ্ধভাবে ছবি তোলা, ভিডিও করা, এইগুলা থেকে বিরত থাকেন। এই কাজগুলা করেন না। তারা পরিস্থিতির শিকার, তারা বিক্ষুব্ধ, তাদের উপর একটু দয়া করেন, ঠিক আছে? আল্লাহর রাস্তায় তাদের উপর এইটুকু দয়া করেন যে তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে কোনো ভিডিও বা কোনো ছবি তাদের সাথে তুলেন।